চিঠি পাঠিয়েছি। ওকে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমি চিঠিটি পড়ে দেখছি। তোমার ব্যাগ প্রথমে খুলো। এখানে বসো, আরো পিছাও, সুন্দর করে বসো। মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন প্রত্যেক বদমাইশের মাঝে একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর মানুষের মাঝে একজন নিঃস্বার্থ মানুষ থাকতে পারে। তাকে শেখাবেন 5টি টাকা কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত টাকা অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগে ভাগেই একথা বুঝতে শেখে, যারা পীড়নকারী তাদের কিভাবে সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কটুরদের প্রতি কটুর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায় হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করা। সে যেন সবার কথা শুনে এবং তা সত্যের পর্দায় শেখে, যেন ভালোটাই শুধু গ্রহণ করে। এ শিক্ষা তাকে দিবেন। সে যেন শিখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে লজ্জা নেই, একথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে, আর অতিরিক্ত আরাম আয়েশ থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সুয়াগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, তাকে যেন সাহসী হওয়ার ধৈর্য। তাকে এ শিক্ষাও দিবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি।